আপনাদের দেশে কি কফি টফি আছে? আর আপনি যে কফিতে চিনি খাইবেন বলছেন, আপনি ডায়াবেটিস তো নাই তো? মা পাইছেন? স্যার এই যে আপনার কফি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার এই 2টা কফি কি আপনি একা খাবেন? কেন এই কথা বললা কেন? কারণ স্যার কফি তো 2টা, কিন্তু আপনি মানুষ তো একজন। তুমি সামনে দেখো না। স্যার সামনে তো সোফা কি স্যার কফি খাবে? হ্যাঁ বেটা, তুই কালা নাকি? তুই অন্ধ নাকি বেটা? দেও না সামনে একজন বাবা, উনি খাইবে কফি। আর আমনেও কেমন তারা মানুষ, কফি নেন আমার দায়ী আমি নিলাম, আমনের না নেন আমনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও স্যার গো, রেস্টুরেন্টে যিনি আসেন বলে স্যার। আমনের লই আসলে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। এবার থেকে আমনের লই ঝামেলা। আমনে একজন জিন, আমনে মানে গো দেশে আসেন পাসপোর্ট বানাইতে। আমাগো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইডি কার্ড লাগে, আর ভোটার আইডি কার্ডের দিনে জন্ম নিবন্ধন লাগে। এই দেশে জন্ম না নিলে এই দেশে জন্ম নিবন্ধন হয় না। এরপর আমনের জন্ম নিবন্ধন আমি বানাই ফেলাইলাম সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তার জন্য তো 1200 টাকা নিয়েছিস। আর খালি টাকা 1200 টাকা। এরপর আমনে কি করব? ভোটার আইডি কার্ড বানাইতে গেলাম। অফিসারে আমি ফাঁসলাইয়া প্রায় রাজি করাই হেলাইছি। আমনে দৌড় মারলেন কেন? এই অফিসার একটা বদমেজাজি লোক, দেখিস নি কিভাবে মনিটরটা ছুঁড়ে ভেঙে ফেললো? উনি যদি কম্পিউটারটা উঠিয়ে আমাদের গায়ে মেরে দিত। আমনের গায়ে মারলে কম্পিউটার আমনের কি কিছু হইবে? দেখেন এখন খালি ভাই আছে ছবি তোলার আর ফিঙ্গারপ্রিন্ট যা। আমনে এখন লন তাড়াতাড়ি লন। এই তাই কফিটা একটু খেয়ে যাই। ভালো কথা, আপনারা তো কেউ সহি দেয় না। আপনি যদি কফিটা গেলেন, ওটা কি ডাইরেক্ট সোফার উপরে পড়বে না ভিতরে থাকবে? সেটা অবশ্য জানি না, কিন্তু একবার ট্রাই করে তো দেখতে পারি। মানুষের দেশে এসেছি, একটা কফি অন্তত আমাকে খাওয়া। হ্যাঁ এই আমার নিচে ভেজা লাগছে কেন? আগেই কইলাম যে কফিটা সোফায় পাবে না ভিতরে থাকবে। কইলেন না আগেই ভিজাইছেন তো সোফা। এই ওড়েন তাড়াতাড়ি ওড়েন। এই দেখ ধর। এই কানে যাচ্ছে, বাস করে ঢুকে যাচ্ছে। ভাই ছবি তুলতে যাবো না? ছবি তোলা লাগে না? না, ভিতরে অনেক ভিড় আছে, ঝাড় বিজি আছে 2 দিন পরে। এই প্রেম ভাই, এই জিনিসটা আগে দিলে কি এত কথা কওয়া লাগতো? যাবো যাও ভিতরে যা। দেখছেন বাইরে বইয়া পিয়নে কি বললে? যে এই রুমে ভিড় আর ভিড়, সিরিয়াল আর সিরিয়াল। মাল তো ঘুমাই রয়েছে, কোনো সিরিয়াল আছে এখানে? শোনেন, আপনার একটা কথা বলি, এখানে কিন্তু খুব সাবধানে আপনার কিন্তু তৈরি থাকতে হবে অলওয়েজ। ফস করে কিন্তু ছবি তুলে দেবে যে কোনো মুহূর্তে। ছবি তুললে কিন্তু তখন কিন্তু ছবি ভালো হবে না। রেডি থাকতে হবে, কোন সময় ছবি তুলতে থাকে না, সেটা না হয় আমি রেডি থাকবো। ছবি তো হয়ে গেছে। কিভাবে ছবি তোলা হয়ে গেছে? আমি নাকের মধ্যে হাত দিয়েছি, এর মধ্যে ছবি তুলে ফেলেছে। হাতের নেই না, আমি বললে ওটারে আমি সাবমিট যাতে না যায় বলতে। সাবমিট যা হয়ে গেছে। আমার নাকের মধ্যে দেওয়া আঙ্গুলের ছবি, এটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করবো। আপনি আমার উপর চেতেন কেন? আমার হাতে কিন্তু অনেক কিছু আছে। এখন তো নাকে আঙ্গুল দিয়ে ছবি দিছি, আমি কিন্তু এডিট করে আমি ওই আঙ্গুল অন্য জায়গায় দিয়ে দিই। আমি এটা মেনাজ করে নি মানে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমরা যাই। কমে যাও, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না? ফিঙ্গারপ্রিন্ট কি দেবে তো ভাবে? ঝামেলা সব কি কাম আমি হাতে নিলাম। ফিঙ্গার দিচ্ছি, কিন্তু ওর গাড়ি আমি উঠবো। জিন্দগি কি তালাশ। আপনি আমারে কমে আনছেন এই জায়গায়? এটা আমার সব থেকে প্রিয় জায়গা। আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি। এই যে আপনার প্রিয় জায়গা, গিন গিন করতে আছে আমার গায়ে। এই সব জায়গাতেই আমি থাকি। আচ্ছা ভালো কথা, আপনি যে বিদেশ যাইবেন, বিদেশ যাই আপনি হরবেনটা কি? আমি সৌদি আরবে গিয়ে কাজ করবো। আপনাকে কামটা দেবে কেডা? আপনি তো মনে হইতেছে 2 দিন পর কইবেন আমার বিশাল লোক আমার কামটাও দিয়ে দে। না 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 না, সেটা তোর দিতে হবে না। শোন, আমরা 56 জন ভাই বোন। আমার বাবার যে 3 নম্বর স্ত্রী, সেই ঘরে আমাদের 32 ভাই। সেখান থেকে 5 জন সৌদি আরবে থাকে। ওখান থেকে একজন আমাকে বলেছে যে দেখ ভাই, যে করেই হোক তুই সৌদি আরবে ঢোক, বাদ বাকি আমি দেখে নেব। আমার এই সমস্ত কথা মনে হয় যে বানাইছে নাই কয় না। এই তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ দাঁড়া, তোকে এখনই আমার সেই ভাইয়ের সাথে ভিডিও কলে আমি কথা বলিয়ে দিচ্ছি। ওকে, আপনি মোবাইল পাইলেন কই? তোরা মানুষেরা কি ব্যবহার করিস? অ্যান্ড্রয়েড। আমরা ব্যবহার করি অ্যান্ড্রয়েড। এখনই জিমুতে কল দিচ্ছি আমি সৌদি আরবে। هلا هلا والله هلا يا اخوي، كيف الحال؟ والله زمان ما بيشوف، تقريبا 400 سنه ما بيشوف يا اخوي. يا حبيبي تعال تعال السعوديه، بابا كمان زعلان لسه ما بيشوف. ليش انت تاخر؟ ليش ما يدري 400 سنه ما بيشوف؟ يا اخي تعال ارجع ارجع، انت كده يا بني تعال المسي ارجع 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 ارجع. ভাই গো, আমি আসছি ভাই। هذا مين؟ هذا هذا صوت مين؟
الشغل شغل زي شنده. انا احب الشنده، ابغى شنده اكل من خمسه يا حبيبي. تعال سعوديه يا حبيبي، ما شاء الله صورة 100 ما شاء الله. ভাই এটা সন্ধান নয়, ও হলো দালাল, নবীন দালাল। আপনার কিছু লজ্জা শরম নাই? আপনি যেখানে একটা অপরিচিত লোক পেন আমার দালাল হিসেবে পরিচয় করেন কি? আমার একটা নাম আছে না, নবীন? 100 اسمع يا دلال اسمع. اعطيك فيزا 100 ودخل الطياره. اذا انت ما اخذت ودخل فيزا ودخل الطياره جوا انا من السعوديه اخذت البان. ভাই একটু বাংলায় বলো, ওই কথায় কথায় আমিও বুঝি না, তুই একটু বাংলায় বলো। এই হালাত করবো, এ ভাই করবো, আরবি বোঝে না? এটা আমার ভাই, আমার ছোট ভাই, ঠিক মতো ভিসা দিয়ে দিবি। ভাই শোনো, আমার এখানে টাকা পয়সার বড়ই অভাব, ভিসা টিসা লাগাতে হবে। তুমি এক কাজ করো ভাই, সৌদি আরব থেকে আমার জন্য হুন্ডি করে কিছু রিয়াল পাঠাও। এটা কোনো কথা বললেন? হুন্ডি করে তো খারাপ লোক। আমার ভাইও তো খারাপ না। চুপ, খারাপ বলিস কাকে? তুই আমার ভাইকে খারাপ বলিস? انت يا ابو حق ابغى فلوس بدل ولي ما في مشكله. كم بقول لك اقول هاتك 100 مليون ريال ما في مشكله يا اخوي. جول هاتك الجول الجسري. تعال يا اخوي السعوديه زمان ما بيشوف ولا انكر جول. هاي الجول রাখি তুই একটা বদমাইশ, সমস্যা নেই, বদমাইশ লোক আর যাই হোক, ভাই তো ভাই। আমার এইটা আমার সরান, আমার এটা কি জানি করতে আছে, এগিয়ে গিয়া কি পিছনে? এখানে তোর ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চল আমরা কিছুক্ষণ ড্রেনের মধ্যে হাঁটি। আমি থাকবো না। তোমরা খেপে গেল কেন? এই আমার মনে করাই দেবে না, পাসপোর্টের ফর্মে তোমার সই দেওয়া লাগবে না? সই দাও তাড়াতাড়ি, ওই ভিতরে অফিসার চলিয়ে দিবে, সই দাও। সই? হ্যাঁ সই দাও। এটা কি দিলা তুমি? নিশ্চয়ই এবারে পাসপোর্টের ফর্মে টিপসই চলে, আনে সই দিতে হয়, সই। আমি কেমন করে সই দেব গো বন্ধু, পড়ালেখা নাই জানা, তোমায় আমার হলে মসে না, তোমায় আমার হলে। এই দেন ভাই জমা দেন। এই আপনি কোন জায়গায় দাঁড়াচ্ছেন? এই সোজাই দাঁড়ান। আপনারা লাইন ঠিক করেন, লাইন ঠিক করেন। বাবা আপনারা যদি লাইনটা ঠিক না করেন, সিসি ক্যামেরা সব দেখা যায়, উপরে ছাড়লা দেখে আমাদের উপরে মেলা প্রেশার আসে। লাইন ঠিক করেন, লাইন। সকালে আপনাকে বলতে মুখে ফেনা উঠে যায়, তারপরে আপনারা মানে ঠিক হন না। সোজা না, একটু ফাঁকা দেয়, করোনার সময় একটু ফাঁকা ফাঁকা থাকে। ঠান্ডায়। আরে নবীন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই করে ফাইল একটা দেন। আরে টাকা পরে দিল, ওই পরে দিন। আরে ভাই ঝামেলা ক্লিয়ার করেন, টাকা পয়সা সার দিলে ঝামেলা বাজার। টাকা কি আমি একা খাই? সব টাকা তো সার নেই, কোনো টেনশন করবেন না। তাহলে আমি আমু আবেন মানে আনো লাগে। কিরে কিসের লোক সামনে চলে গেল? এ ভাই, ভাই কি হয়েছে? পিছন দিয়ে ওনারা সামনে নিয়ে গেলেন। হ্যাঁ উনি তো অসুস্থ, আর অসুস্থ লোককে আগে নিয়ে যাওয়ার পারমিশন সারলা দিয়েছে, এই জন্য ওই লোকটা আগে গেছে। অসুস্থ নাকি হাতে মধ্যে কিছু বুঝে গেছে? এই আপনি ফালতু কথা কবেন না, অফিসের দামি মাস গেলে বেতন পাই, আমি হারাম খাওয়া চল না। আপনি কি মানে ই করেন? দেই আপনি কি জমাতে চাইছেন? কি জমাতে দেই আপনার? বয়সের ডিস্টেন্স 5 বছর, অঙ্কিকের নাম কই? টেস্টাম কোডে বিটেগুলো কো? এই না জমা হবে না, দান। আরে ভাই দান না, বুঝাই পারি না, মাস্টার আইছে। দেই আপনি দান, আপনি জমা দেবেন। হয় ভাই আপনাকে এক কথা কতবার বলবো, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। চেয়ারম্যান সার্টিফিকেট কি আমার বাপ নিয়ে আসবে? আপনি কি করবেন? জমা দেবেন? দেই ফাইল দেই। বাড়ি কোন জেলায়? সাতক্ষীরা। সাতক্ষীরার মালাই নাকি এই জেলায়? কি আপনি দেখেন না কাউন্টারের সামনে বড় করে লেখা নিজ জেলায় পাসপোর্ট করুন, একটু পরে সার্কের কাছে তাহলে সাবসিন মেরে দেবেন, এনে লেখা থাকবে নিজ জেলায় পাসপোর্ট করুন, ফাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। যান আপনার জেলায় যান। আরে ভাই আপনি কি? ভাই আপনি তো যে ভাগে যে নিয়ে গেছেন, এতে আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই। ওই লাইন কমলে জমা দিয়ে আপনি। আর কথা হয়েছে কি, ওই হাসান ভাই আছে না, দারোয়ান হাসান ভাই, উনি আপনার কিছু বলে নাই? দারোয়ান হাসান ভাই আমার কি বলবে? ওর আর আমার লেভেল কি এক? আমি একজন অফিসার আর একজন দারোয়ান, আমার কি বলবে? বুঝতে পারছি স্যার। হয়েছে কি, হাসান ভাই তো ব্যস্ত, আপনিও ব্যস্ত, হয়তো লাইন ফিরে আপনার পর্যন্ত পৌঁছায় নাই, সমস্যা নাই। আমি কি আপনি কি আমার টাকা বের করতেছেন? আপনি তো চাকরি করেন। হ্যাঁ হাসান ভাই এদিকে আসো। কি সমস্যা কি? লাইন ব্যবস্থা ভালো। তুমি কি হয়ে পড়েছো? তুমি কি ম্যানেজার হয়ে পড়েছো না এই অফিসের অফিসার হয়ে পড়েছো? এইসব লোকজন তোমার নাম কয়। হ্যাঁ কি সমস্যা কি? কি সমস্যা কি? না মানে স্যার আপনি মনে হয় খেয়াল করেন নাই, আমার ওই নামের এই অক্ষরটা কিন্তু সংকেত দিয়ে দিচ্ছে, এটা তো আপনি দেখা উচিত ছিল। দেখা উচিত ছিল মানে? ভাই তোমার কথা আমি চলবো নাকি? এই সব লোকজন এই চোখের সামনে আমার কাছে টাকা পয়সা দেয়, এই লোকজন দেখতেছে না, এই সিসি ক্যামেরা আছে না, আমার চাকরিটা কি তুমি খাবা নাকি? স্যার আপনি মনে হয় ভুলে গেছেন স্যার।
আপনি আর আমি মিললে তো এই লাইনটা তো মেনটেন করি স্যার। আপনি যদি এতগুলো লোকের সামনে এগুলো আমার কম তাহলে কি হয়? তাছাড়া স্যার আপনার আর আমার এই যে চ্যানেল মেনটেন করার যে ভিডিও সেগুলো তো আমার ফোনে আছে, এই কথা বললে আমি আপনার ছোট করতে চাই। আরে পাগল ছোট ভাই কাছে শোনো শোনো, আমি তোমার ওইভাবে বলিনি, তুমি কাজটা করবা কিন্তু একটু গোপনে করবা। আরে পাগল যাও 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 যাও, তুমি অপমান করো যাও। শোনেন আপনারা ফিঙ্গার দিতে ওর সাথে ওই 103 নম্বর রুমে যান, দ্রুত যান, চলে যান চলে যান। আমার লাগে 103 নম্বর রুমে যাওয়া লাগবে। না না এই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আপনি বললেন না আপনি সৌদির ভিসা করিয়ে দেওয়া লাগবে। সৌদি যাবেন তো সৌদির ভিসা এজেন্সি দিয়ে লাগানো লাগবে না? এই যে সৌদি ভিসা এজেন্সি, আচ্ছা সেটা তো ভালোভাবেও বলা যায়, এরকম বদমাইশের মতো আচরণ করছিস কেন? আচ্ছা শোন ভাই, আমি কিন্তু সৌদির ভিসার জন্য এই 200-300 টাকার বেশি দিতে পারবো না। 200-300 সৌদি ভিসার দিনে সৌদির ভিসা মোরাইয়া আপনার এর মধ্যে হান্দাইতে বেনে 200-300 টাকা। এই তুই কথা বললে কিন্তু ওয়াটের কথা বলিস কেন? মুড়িয়ে দেবে কেন? হ্যাঁ কোথায় দেবে কোথায়? পকেটের মধ্যে হান্দাই দেবে। হ্যাঁ সেটা না মুড়িয়েও তো দেওয়া যায়, তা মুড়িয়ে দেওয়া লাগবে কেন পকেট? এখন আসলটাই কমনে, যেটা কইতেছিলাম ওইটাই কমনে। কোনো কথা বলবেন না, লনের মধ্যে লন। এই দেয়াল এই আগে লাগতো তুমি আমার কিছু বলবে না, এবার অন্তত বলো কি বলেছো তুমি? দেখো তুমি কিন্তু অস্বীকার করো না, বুঝতে পারি যাও, আমি কিন্তু নিজের চোখে শুনেছি। হ্যাঁ তো সেটা না বলতে চাও তাহলে অন্তত এটা তো বলো। ও জানি তোমার কি জানি মোড়াই মোড়াই ঢুকাই দিতে চাইলো। আরে শোনো আমার বলে কি হবে, আমি কি করে বলে দেবো নাকি? আরে আমি আমার মালের রাজা, ও কি আমার সাথে বেশি মাল খাই নাকি? অফিসে স্যার আপনি এনে এই হালা ফালা করে দেখে তো আমি রাজ গরম হয়ে গেছে। হালা ফালা হ্যাঁ তোকে আইডি কার্ড আমি অ্যাপ্রুভ করতে যাই, আমার চাকরি নাই, আমার অফিস নাই, আজকে আমি ট্রাভেল এজেন্সিতে এসে বিহার চলে বসে গেছি, ওকে জন্য আজকে আমার সৌদিতে চাকরি করতে যাওয়া লাগতেছে। হালা হালারা আর ভাইজান আপনি এখানে একটু ছবি তুললে নিজেই ছবি হয়ে গেছি, জেলে বাজার চাকরি নাই, হ্যাঁ আমার চাকরি থাকে, আমার দাও গেছে। ঠিকই আছে, আমাকে নাকের মধ্যে আমগুল দেওয়া ছবি আমার ঘরে এখানে দিয়েছিল। দুইটা মানুষ চাকরি চলে গেছে, উনি আসে। ভাইজান আপনি তো চিনতে পারলাম না, আপনি 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 কে ভাইজান? তোমাদের জন্মদিন কাটে দিলা ভাইয়া, তুমি কিনা ভাইয়া? পিয়নের যে কাগজটা দিয়ে গেছে জন্মদিনের জন্য, এই কাগজটা কার ভাইয়া? আমার এই সচিব দেব, আমার দে তোমার পিয়নের দে। পিয়ন দিয়ে কইলে সচিব বলে ঢাকায় 1 সপ্তাহ ধরিয়া আমার সৈন্য নকল কইরা কত তোমার কথা দেশে জন্মদিন কইরা, এখন তোমার চাকরি বাকরি গেছে, আপনি চাকরি গেছে, আপনি ধরবেন পিয়ন রে। তাহলে তো পলাইছে ভাইয়া, ওই যদি পাইতে পারি তাহলে তো খাইয়া। আসসালামু আলাইকুম। এই বয়াতে কে? উনি কনসালটেন্ট, উনি ভিসা করে। এই আপনাদের আমি নতুন দেখতেছি, আপনাদের কি কাজ? হের একটা সৌদি ভিসা করে দিতে লাগবে। হ্যাঁ আমি সৌদি ভিসা তো লাগে, আমি তো এতে সৌদি ভিসা দিচ্ছি। আপনি কত বছর যাবত এই কাজ করেন স্যার? কি বলো কি? আমি কতদিন ধরে কাজ করি, তোমরা কি দেখতে চাও কতদিন ধরে কাজ করি? দেখতে চাও? এই দেখো, এই ময়দান খালি আছে তিলে তিলে, আমার আজকে ধরে ভিসা করি না রে। এই তিলে তিলে আমার একটা গান আছে না, ওই যে গানটা শোনো নাই? ওই যে তুমি কি দেখেছো কবু তিলে তিলে তো আর ক্ষয়? বুঝলাম না, আমিও তো বুঝি নাই। ওই তিলে তিলে তো আমার এই চুল ক্ষয়। আমি সৌদি আরবে একটা লোক পাঠাই, একটা চুল পড়ে। সৌদিতে একটা লোক পাঠায়, মাথায় একটা চুল পড়ে। মাথায় একটা লোক পাঠায় সৌদি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জায়গায় দিচ্ছে, এত কথাই বলতে পারবো না। তোমার কাছে ভিসা নিতে চাও, টাকা পেলাও, ভিসা দিয়ে দেবো। স্যার এই কত টাকা লাগবে স্যার? আর কি কত নেবেন? আমি নিই বেশি, কিন্তু তোমাদের কাছে একটু কম নেবো, 500 টাকা করে নেবো। হনছো তুমি কইলে 300 টাকা ভিসা করাবা, হনছো? না 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 না, ওনাকে বুঝিয়ে বল যে এত টাকা কেন লাগবে। তো তোমাদের ভিসা করে দেবো, আঁকা করে দেবো, কাজ ঠিক করে দেবো, 5 লাখ টাকা নেবো না? স্যার হ্যাঁ কাম টাম ঠিক করে দেওয়া লাগবে না, হ্যাঁ সৌদি ঢুকাইতে পারলি হয়েছে। আপনি এক কাম করেন স্যার, আপনি উমরা ভিসাটা করে দেন। উমরা ভিসা তো 18-20 লাখ টাকা লাগে, ওটা করে দেন। তোমরা বিষয় একটা পবিত্র বিষয়, এই কাজটা করে দেওয়ার পরে তোমরা ওখানে যাইয়ে থেকে কাজ করবা, তাহলে আমার একটা পাপ হবে না, আর এই পাপ কাজ করবে। কত চান? তাই এই পাপ কাজ করতে গেলে অন্তত 2 লাখ টাকা ধরবা, তাহলে আমি এই পাপ কাজ করবো। তার মানে কি 2 লাখ হলে বাপ কাজ করা যায়? আমি 2 লাখ টাকা নিয়ে ঠিকই সবের কাজ করে দেবো। ওই বাবার মাজারে দিয়ে দেবে 1 লাখ টাকা, সে বুঝে পারবে, আর 1 লাখ টাকা থাকবে। এই তোরা মানুষ এইভাবে সোয়াব কামাস বাবার গাড়ি বাপ দিয়ে? এই তোমাদের নাম বলো, দেখে নাম লিখে রাখে, আমি ভিসা লাগাই দেবো। কলমটা গেলে কোথায়? ও কলমটা নিচে পড়ে গেছে। এই আপনি নিচে গিয়েছিলেন কেন? কলম পড়ে গেছিল। আপনার তো মনে হচ্ছে আবার নিচে যেতে হবে। কেন? এই মাথার চুল উঠাতে। আরে জ্বালায় পড়েছে, এই যে এক জ্বালা। একটা গল্প শোনা, মানে সত্যি গল্প। আমি একদিন যাচ্ছি সাইকেলে যেতে যেতে গাছে বেঁধে অনেক চুল থেকে গেছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে টের পাইছে চুল নাই। আবার ব্যাক করলাম, ব্যাক করে চারিদিকে তাকাছে রাস্তা কোথাও পড়ে আছে কিনা। তারপরে যাই দেখি গাছে বেঁধে আছে, সে গাছে ওই চুলের ভিতরে তাকে সে বাধা করে ফেলেছে। মালটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তুই কার কাছে নিয়ে এসেছিস? এই ধরনের লোক এইরকমই হয়। তুমি বিজ্ঞানী নিউটনের নাম শুনছো? না, এটি স্যারটা ফালাই রাখছিলে 1.5 বছর। পাসপোর্ট দাও।
স্যার পাসপোর্টটা তো এখন হয় নাই, কেন কেবল করতে দিছি, ভালো কবে এই টোকেন দেশে কেবল। টোকেন দেবো। স্যার টোকেনটা তো বাড়তে হালাই থুয়েছি, আনতে মনে নেই। তো ওইটা যে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবা, এই হোয়াটসঅ্যাপে ভিসা লাগাই দেবো। আজ আমি অনেক খুশি, আমি পাসপোর্ট পাইছি। এখন আমি সৌদি যাবো। এই, একটু দেখ তো, চেক দিয়ে পাসপোর্টে সব ঠিক আছে কিনা। আপনার কি এখন বিশ্বাস হয়েছে যে আমি কঠিন দালাল? এই তো পাসপোর্ট চেক দেবো, ভুল হবে না, কোনো সময় ভুল হয় না। এই যে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। এইবার দ্বিতীয় পৃষ্ঠায় আপনার ছবি আর ডিটেলস থাকবে। এই যে ডিটেলস, এই দেখা তো, এই কই ছবি কই? হ্যাঁ, ছবি ছবি কই? খুঁজে দেখ, পরের পৃষ্ঠায় হয়তো আছে আমার ছবি। আরে না, পরের পৃষ্ঠা ছবি, ছবি থাকবে প্রথম পৃষ্ঠায়। এইখানে ডিটেলস এই ছবি থাকবে, ছবিটা কই? আপনার ছবি ছাড়া তো পাসপোর্ট এলাও গেবে না, ছবিটা কই? ছবি তো দেখা যায় না। আমি বুঝতে পেরেছি, ছবি কোথায়? কোথায়? আমি তো জিন। আপনার দিন এটা মনে হয় আমি জানি না, আপনার কি আমি শয়তান কইছি? আরে না, মানব সমাজে আমার তো বেশি সময় দেখা দেওয়ার অনুমতি নেই। এই ছবি তো ভ্যানিশ হয়ে গেছে। কত কষ্ট করি, কত জনের দ্বারে যাইয়া পাসপোর্ট করছি। আমি বুঝতে পেরেছি, দুর্নীতি করে একটা জিনিস সহজে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা বেশিক্ষণ ভোগ করা যায় না। আর তোরাও ভাবা যায় কত দুর্নীতি। তোরা জন্ম নিবন্ধনে দুর্নীতি, তোদের ভোটার আইডি কার্ডেও দুর্নীতি, আমার পাসপোর্টেও দুর্নীতি। আমার তো মনে হয় এই ছবি যারা পাসপোর্ট দিয়ে আমি তোদের দেশে আমি সব জায়গায় যেতে পারবো। দুর্নীতি আছে দেখেই তো তাড়াতাড়ি পাসপোর্টটা পাইছেন। এটা আমাগো দেশে যারা অফিসে বইয়ে দুর্নীতি করতে আছে, এর চাইও বেশি দুর্নীতি করে তারা, যাগো বেশি বেশি টাকা পয়সা আছে, এক জায়গা থেকে সিরিয়ালে খারাইতে পারবে না, এরা 200 টাকা ইজিলি দিয়ে দেয়। ওইটা দিয়েই তো এরা আগে ঢুকতে যায়। দোস্ত এগেও আছে, এক হাতে থালি বাজে না, এরা চাই অল্প টাকা একটু ঘুষ দিয়ে তাড়াতাড়ি পার হয়ে যায়। দুর্নীতি করা যাইবে না, মিথ্যা বলা যাইবে না, কারো ক্ষতি করা যাইবে না, কোথাও কোনো ভাবে অসৎ কাজ করা যাইবে না। এই শিক্ষা যদি প্রাইমারি দিয়ে হইয়া আসে, তাহলে দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা যে কয়শো বছর পরে হইবে এটা আমার জানা নাই। এই দুর্নীতির কথা তো বুঝলাম, কিন্তু আমার সৌদি আরবের কি হবে? উড়িয়া যাইবেন সৌদিতে? উড়িয়া কেন? ওই মিসাইল এসে যদি গায়ে লাগে? মিসাইল লাগবে না, ওই দুই দেশের যুদ্ধ বিরতি দেশে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে আপাতত। আগে বলবি না?